বন্ধুরা, আজকে আমি আবার একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগেও আমি আলু বেগুন দিয়ে একটা ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে কাঁচকলা আর আলু দিয়ে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার আমাদের মাছ একদিকে হয়ে গেছে, আর একদিকে উল্টে দিয়েছি। দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে। এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর কেটে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম। রেসিপিটা খুব সুস্বাদু লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার এই রেসিপিটা। খুব সাধারণ এই রেসিপিটা, সহজেই বানানো যায়। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিড়ে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচের মতন হলুদ। এবার দিয়ে দেবো হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। ইলিশ মাছের এই রেসিপি এগুলো বেশি মশলা টশলা দিয়ে ভালো লাগে না, তাই আমি যত পারি সিম্পলি রান্না করি, তোমাদের কাছে শেয়ার করব বলে। দেখো একটু সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এবার আমি বড় বাটির এক বাটি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা তুলে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। আবার একটু ঢেকে দিলাম 5 মিনিটের মতন। দেখ আমাদের রেসিপি পুরো রেডি। ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল একদম রেডি। কোনো মশলা দিয়েছে না কিছু। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি একদম সাধারণভাবে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট